আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারা তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাইছি, দুনিয়াতে পাঠাইয়া আবার তোমাদেরকে মৃত্যু দান করে দিলাম, মনে হয় অযথা অনার্থক অর্থহীন ভাবে বানাইছি? না না না, তোমরা এটা মনে করো না। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহু আকবার। আমার রব বলেন, আসমান এবং জমিন এত উভয়ের মাঝে যা কিছু আছে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনার্থক বানাই নাই। ওরে আমার বান্দা, তুমি মনে করতে পারো একটা বিড়ালকে আল্লাহ তাআলা বলা হয় এমনিতে বানাইছে? না রে বাবা, আল্লাহ তাআলা বিড়ালকে বানাইয়া তার একটা কাজ দিয়ে দিয়েছে। আমার যে বান্দা বান্দির ঘরের ভিতরে ইঁদুর আয়সা জ্বালাল যন্ত্রণা কইরা আমার বান্দা বান্দির আরামে ঘুমটাকে, যেটাকে আমি রব তাদের ঘুমটাকে, তাদের রাত্রটাকে আমি সাকানা প্রশান্তির মাধ্যম বানাইছি, তাদের ওই ঘুমের ভিতরে ব্যাঘাত ঘটাইতে পারে। যা যা যা, আমি বিলাই নামক একটা প্রাণী সৃষ্টি কইরা দিলাম। রাত্রিবেলা ওই বিড়ালের পায়ের আওয়াজ যদি শুনতে পাই, ওই ইঁদুর আর চিকা কখনো তার আশেপাশে আসতে পারে? ওরে মুসলমান, তার মানে হলো দুনিয়ায় যত কিছু আমার রব বানাইছেন, ফিআলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। প্রজ্ঞাবানের কোনো একটা ছোট বড় কোনো একটা কাজ হিকমত শূন্য না। আমার রব এটাই বইলা দেন, আসমান জমিন এবং দুইয়ের মাঝে যা কিছু দেখো বা না দেখো, শুনে রাখো আমি রবের ঘোষণা, আমি সব কিছু তোমাদের কল্যাণার্থে বানাইছি। সাপড়েও বানাইছে আমার রব আমাদের ফায়দার জন্য, চিল আর শকুনকেও বানাইছে আমাদের ফায়দার জন্য। সাপ কি করে? দুনিয়ার ভিতরে যে বাষ্পর ভিতরে বিষাক্ত বাষ্পটা রয়েছে রে মুসলমান, যে অক্সিজেনটা আমি আর আপনি বের করে নিঃশ্বাস ফেলাই, তার ভিতরে জীবাণু রয়েছে। এই কারণে তো হাবিবে কিবরিয়া বলে দিয়েছেন, ওরে আমার উম্মতেরা, যখন তোমরা পানিটা পান করবা তার ভিতরে নিঃশ্বাস দেবা না, কারণ তোমার যে নিঃশ্বাসটা গ্রহণ করতেছো ওইটা তো ঠিক, কিন্তু ভিতরে থেকে যে নিঃশ্বাসটা তুমি বের করতেছো তার ভিতরে হাজারো জীবাণু রয়েছে। এই জন্য রে মুসলমান, ওই বাতাস আর অক্সিজেনের ভিতরে যে জীবাণুটা রয়েছে সেটাকে যেটা আক্স করে নেয়, টেনে নেয়, চুম্বক আকর্ষণ করে নেয়, তার নাম হলো মাখলুক, ওই সাপ। আল্লাহু আকবার। এই কারণেই তো সাপের বিষের বড়ই দাম, সামান্য একটু বিষের বড়ই দাম, কোটি কোটি টাকা দিয়ে বিক্রয় হয়। ওই সাপের বিষ দিয়ে আমার আর তোমার শরীরের চিকিৎসা করা হয়। তার মানে যে সাপ আমাকে দংশন করলে আমার আর তোমার প্রাণবায়ুটা আল্লাহ তাআলা নিয়ে যান। বলো তো দেখি, ওই সাপটাকে আল্লাহ তাআলা আমাদের কল্যাণে বানাইছে না আমাদের বিপদের জন্য? কল্যাণে বানিয়েছে। তো আল্লাহ বললেন, শোনো, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই। এবার প্রশ্ন আসে, রব বুঝলাম আমাদেরকে অনর্থক বানান নাই, তাহলে কেন বানাইছেন? আমার রব বলে, বান্দা তাহলে শোনো, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং দানবকে বানাইছি আমি রবের গোলামি করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जगा आई बेरादार गर तू हस्ती हक तलब अज़ खुदा फर मुदाए नक्शाए नूर। তাহলে আমি আর আপনি আল্লাহ তাআলা কেন বানাইছেন? গোলামি করার জন্য। কার? আস্তে বলেন কেন, জোরে বলেন কার? আরো আওয়াজ মুখ খুইলা বলেন কার? সুতরাং মুমিন মুসলমান গোলামি করবে কার? আল্লাহর গোলামি করব। এবার প্রশ্ন আরেকটা আসে, ও রব তুমি কতদিন পর্যন্ত আমাদেরকে তোমার গোলামির জন্য বানাইছো? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে স্পষ্ট ভাষায় বইলা দেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা যতদিন পর্যন্ত এই দেহের ভিতরে আমি রবের ফরমান, তোমার রূহ রয়েছে, আত্মা রয়েছে, ততদিন পর্যন্ত বান্দা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের গোলামি করবা। এবার আরেকটা প্রশ্ন আসতেছে, ওগো আল্লাহ তাহলে আপনি বলে দিলেন আমাদের মৃত্যু পর্যন্ত ইবাদত করতে, তাহলে কি আমাদের আবার মরতে হইবে? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার ভিতরে যত প্রাণশীল বস্তু রয়েছে, প্রত্যেকটা প্রাণশীল বস্তু আর প্রাণীকে আমি রবের পক্ষ থেকে ফরমান, মৃত্যুর যে স্বাদ রয়েছে, মৃত্যুর যেই যন্ত্রণা রয়েছে, ওই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আস্বাদন করতে হবে। অরে গোসাইর হাটের মুসলমান, মৃত্যু বড় যন্ত্রণাময় জিনিস। আল্লাহ রাসূল বলেন, উযকুরু হাদিমাল লাযযাত ইয়ানি আল মাউত। সকল স্বাদকে বিস্বাদ করনেওয়ালা যেই কাজ রয়েছে, যে কাজ রয়েছে, ওই মৃত্যু, যে মৃত্যু আমার কানের শ্রবণ শক্তির স্বাদটাকে নষ্ট কইরা দেয়, চোখের যেই দৃষ্টিশক্তির স্বাদ রয়েছে এটাকে নষ্ট কইরা দেয়, জবানের স্বাদটাকে নষ্ট কইরা দেয়, সব কিছুর স্বাদটাকে নষ্ট কইরা দেয়, ওই স্বাদ বিনষ্টকারী মৌতকে তোমরা স্মরণ করো। আর শোনো শোনো, ইন্না সাকরাতাল মাউতি লাশাইউন আযীম। মৃত্যুর যাতনা বড়ই কঠিন। আল্লাহর কাছে এবার জানতে চাই, আল্লাহ মৃত্যুর থেকে এদিকে সেদিকে যাওয়ার কোনো পন্থা আছে কিনা? পুলিশের আসামি হয়ে গেছি, আমি এখন যদি নিজের এলাকা থেকে দূরে চইলা যাই, চরণ চলে যায়, যদি ওই হাইম চলে যায়, যদি বসবাস করি, পুলিশের গ্রেফতারি পরোয়ানা থেকে বাঁচা যায় সামান্য সময়। ও রব, আমি যদি এই গোসারহাটের মাটি থেকে দূরে চইলা যাই, তাহলে কি আমি ওই মরণ থেকে বাঁচতে পারবো? আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়ানফাকুমুল ফিরারু মিনাল মাউত। বান্দারে, এই মরণ থেকে ভাগতে পারবি না, মরণ থেকে পালাইতে পারবি না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেথায় লাগাও সিঁড়ি। আল্লাহরে এবার প্রশ্ন করি, আল্লাহ ঠিক আছে ভাগলাম না, কিন্তু এমন কোনো ঘর যদি বানাই, যেমন আয়না ঘর, আবার হাওয়া ঘর, এই ধরনের গোপন কোন যদি কক্ষ বানাই, যার ভিতরে কেউ অনুপ্রবেশ করতে পারে না, যার সিকিউরিটি কেউ জানে না, ও রব, ওই আত্মগোপনের একান্ত ওই কামরার ভিতরে যদি আমি বসবাস করি, সেইখান থেকেও কি মৃত্যু থেকে বাঁচা যায়? আমার রব জানাইয়া দেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আমার রব বলেন, বান্দা তুমি যদি প্রাচীর ঘেরা, দেওয়াল ঘেরা, সীসা ঘেরা, লোহা ঘেরা কোনো ঘরের ভিতরেও থাকো, এমনকি তুমি যদি ফ্লাইটের ভিতরেও থাকো, আমি রবের ফরমান মালাকুল মউত সেখানে যাইয়া তোমার প্রাণটাকে গ্রাস করে নিয়ে আসবে, তোমার মৃত্যু হবেই। রবের কাছে আর দুইটা প্রশ্ন করতে চাই, ওগো আল্লাহ, মরণ যদি আমার চইলাই আসে, সামান্য একটু কালক্ষেপণ করার সুযোগ আছে কি না? আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের জন্য মৃত্যুর সময় নির্ধারিত, প্রত্যেকের জন্য হায়াতের সময় নির্ধারিত। মরণ যখন চলে আসবে, আল্লাহ তাআলার এই ফরমান থেকে এক জাররা, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কালক্ষেপণ করা হইবে না। যখন তোমার ক্ষমতা ছাড়ার সময় আসবে, ওই সময় তোমাকে ক্ষমতা ছাড়তে হইবে। সামান্য সময় তুমি তলব করবা, রবের পক্ষ থেকে যেহেতু মঞ্জুরি না হয়, এই কারণে তুমি ক্ষমতার মসনদে এক সেকেন্ডের জন্য থাকতে পারবা না। ঠিক না বেঠি? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। জেনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। ফেরাউন নমরুদ বাঁচেনি তো চিরদিন, ধ্বংস হয়েছে সব ক্ষমতা। ঠিক কিনা? তবে আজ জালিমের বসবাস, পাষাণ বুকে নেই কোনো মমতা। তাই তো মানুষ মেরে তারা উল্লাস করে, জুলুমের মাত্রাটা আজও সীমাহীন, আজও সীমাহীন। ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি টিকে না তো চিরকাল, সময়ের সাথে হয় রে বিলীন। শুনে রেখো জালিমেরা সব জুলুমের ফল পাবে একদিন, ওরে পাবে একদিন। হাতে কষে কষে গুনে গুনে ওই সমস্ত আলেম ওলামারা, ওই সমস্ত বিডিআর এবং পিলখানায় হত্যাকাণ্ড নিহত ব্যক্তিবর্গের পরিবার পরিজন 2013-তে শাপলা চত্বরে হাজার হাজার তাওহীদি জনতার রক্তের সমুদ্রে যারা ঘষিয়ে শাহাদাত বরণ করেছে, 17 বছর পর্যন্ত যাদের সম্মান ইজ্জত রক্ত নিয়ে যারা হোলি খেলেছে, তাদের জন্য রবের কাছে যারা কান্না করেছে, দোয়া করেছে, আমার রব বলে, শোনো বান্দা, সময়ের শেষ রয়েছে, আমি ছাড়ছি, কিন্তু ছেড়ে দিয়া আমার সময় যখন শেষ হবে, পৃথিবীর কেউ তাকে রাখতে পারবে না। আমার রবের ঘোষণা, আল্লাহ তাআলা যথা সময় সামান্য বাচ্চাদের মাধ্যমে যথা সময় বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। শোনো শোনো, পৃথিবীতে অতীতে যারা জালেম ছিল তাদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ কোনো পরাশক্তি ব্যবহার করি নাই। আমি আল্লাহ সামান্য নমরুদকে আমি মশার মাধ্যমে ধ্বংস করেছি, ফেরাউনকে পানির মাধ্যমে ধ্বংস করেছি, কারুনকে মাটির মাধ্যমে ধ্বংস করেছি। আমি আল্লাহ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা, গাদ্দাফি, এমনকি বর্তমানেও যারা রক্তখেকু খুনি ব্যক্তি ছিল তাদেরকেও আমি আল্লাহ ধ্বংস করার জন্য বড় সুপার পাওয়ার কোনো কিছুর দরকার নাই। এই 14 বছর, 18 বছর, 22 বছরের যুবকদের হুঙ্কারে আমি আল্লাহ তার মস্তককে নস্তানাবুদ করে দেখিয়েছি। আমি রব, অতীতেও ছিলাম, মাজলুমের সঙ্গে এখনো আছি, মাজলুমের সঙ্গে ভবিষ্যতেও থাকবে। কার সঙ্গে? চিৎকার দিয়ে বলো। মাজলুমের সঙ্গে থাকবে। ঠিক না বেঠি? তো আল্লাহর কাছে সর্বশেষ প্রশ্ন, রব আমার, আমি যদি সর্বশেষ একটু গোপনে পালায়ন করি, গোপনে পালায়ন করি, কেউ জানে না, সেভাবেও যদি পালায়ন করি, তবুও কি কোনো খালাসির ব্যবস্থা আছে? আমার রব বলেন,
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওগো আমার নবী আপনি বইলা দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করতে চাও শুনে রাখো ফাইন্নাহু মুলাকীকুম, তোমার মৃত্যুর সাক্ষাতের দরকার নাই। এই মৃত্যুই তোমার সামনে যায়া হাজিরি দিয়া বলবি তোমার দিন শেষ, তোমার টাইম শেষ, তোমার ক্ষমতা শেষ, তোমার দৌলত শেষ, তোমার চেয়ার শেষ, যাও যাও, দুনিয়াতে থাকা আর অবকাশ নাই। এই আল্লাহ তাআলার বিধানের সঙ্গে দুনিয়ার কারো বিধান আর লিয়াজত চলে না। তাহলে আমি আর আপনি বুঝতে পারলাম যে মৃত্যু আমার আর আপনার হবেই হবে। বলেন, মৃত্যু আমার আর আপনার হবেই হবে। কিন্তু আল্লাহ তো বললেন তাদের জন্য জান্নাতে রয়েছে তারা যা চাইবে তাই। আমি আর আপনি বুঝলাম তাহলে জান্নাত পাবো মৃত্যুর আগে না পরে? মৃত্যুর পরে পাইব। মৃত্যুর পরে বড় একটা লম্বা দারাজ একটা জামানা রয়েছে। সংক্ষেপে বলে যায়, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রসুল বলেন সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবানের জন্য আলামত রয়েছে, চিহ্ন রয়েছে। সৌভাগ্যবানের আলামত দুইটা। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা সৌভাগ্যবান। আর দ্বিতীয় নাম্বার ঈমান আনার সঙ্গে সঙ্গে ওয়া আমিলুস সলিহাত, নেকের কাজ করেছি। এই দুইটা গুণ যে বান্দা বান্দির মাঝে পাওয়া যাবে আমার রব বলেন তারা হলো সৌভাগ্যবান। বলে কেমনে কেমনে? আল্লাহ রসুল সরকারে দু আলম আনসারী সাহাবার জানাজার জন্য সাহাবাদেরকে লইয়া যায়। কবরের পাশে বৈশা বৈশা আল্লাহ রসুলের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠির মাধ্যমে জমিনে আঁকাআঁকি করছে। সাহাবায়ে কেরাম খুব সান্নাটে ভাবে বসে রয়েছে। সাহাবারা বলেন এমন নিথর আর নিস্তব্ধভাবে আমরা বসেছিলাম, আমাদের মাথার উপরে যদি পাখি এসেও বসতো, ওই পাখি আমাদের উপরে বসে মনে করতো আমরা মনে হয় গাছ অথবা পাথর। এমনিভাবে দীর্ঘ সময় যখন বসে আসি, আল্লাহ রসুল কিছুক্ষণ পরে যখন রফা রাসাহু, তার মাথাটা আমাদের দিকে উত্তোলন করলেন। ফাকাল ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবর। ওরে আমার সাহাবারা, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কবরের আযাব বড় ভয়ঙ্কর। এরপরে আমার নবী বলেন যখন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকে অগণিত অসংখ্য ফেরেশতা কুলকে আল্লাহ তাআলা ওই নেককার বান্দার নিকটে প্রেরণ করেন। ওই নেককার বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ওই ফেরেশতাগুলো ওই বান্দার সামনে বৈশা থাকে। হাদিসের ভিতরে আসছে কেন আসে ওই বান্দারে সুস্বাগত জানানোর জন্য। আল্লাহু আকবার। দুনিয়া থেকে তুমি আসতেছো, আমাদের নিকটে আসবা, আমাদের খেদমত তুমি সরাসরি পাও নাই, ইনডাইরেক্ট পাইছো। আমাদেরকে দেখো নাই, আজকের পর থেকে তোমরা সরাসরি আমাদেরকে দেখবা। এই কারণে অসংখ্য অজস্র ফেরেশতারা ওই বান্দার শিয়রের সামনে আয়েশা দাঁড়ায়া থাকে। হাদিসের ভিতরে রয়েছে ওই ফেরেশতাদের সঙ্গে দুইটা জিনিস থাকে। মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন ওই ফেরেশতাদের সঙ্গে জান্নাতের কাফন থাকে, কাফন। আর দ্বিতীয় নাম্বার হলো জান্নাতের সুঘ্রাণ থাকে, সুঘ্রাণ। আল্লাহ রসুল বলেন ফেরেশতারা যখন উপস্থিত হইয়া যায়, তার সময় যখন শেষ হইয়া যায়, এবার তার সঙ্গে নির্ধারিত যে মালাকুল মাউত রয়েছে, ওই মালাকুল মাউত এসে তার শিয়রের সামনে আয়েশা দাঁড়াইয়া বলে আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ উখরুজি মিন জাসাদিত তাইয়্যিব। এই পবিত্র নফস, বের হও
পবিত্র বদন থেকে বের হও আর চলো 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 এমন রবের দিকে চলো যেই রব তোমার প্রতি সন্তুষ্ট, যেই রব তোমার জন্য ক্ষমার পরোয়ানা প্রস্তুত করে রেখে দিয়েছে। এবার মালাকুল মউত তার আত্মাটাকে, রূহটাকে যখন কবজ করে লয়, ফেরেশতারা বলে, ও মালাকুল মউত আমাদের হাতে দিয়ে দিন, আমাদের হাতে দিয়ে দিন। মালাকুল মউত এবার ওই আত্মাটাকে ওই ফেরেশতাদের ওই জান্নাতের কাফনের ভিতরে দেয়। মুসলমান, কাফনটা বড়ই সুগন্ধময়, বড় পরিষ্কার। ফেরেশতারা এবার ওই আত্মাটাকে সুন্দরভাবে পেঁচাইয়া এবার উপরের দিকে যায়। বলো না আল্লাহু আকবার। আসমানের দিকে চইলা যায়। প্রথম আসমানে যখন চইলা যায়, আসমানওয়ালারা বলে, কার রূহ লয়ে আইছো? কার রূহ? বলে, তোমরা কেমনে যাইলা? জানলা এটার ভিতরে রূহ আছে, এই কাপড়ের ভিতরে রূহ আছে, তোমরা কেমনে জানছো? কেমনে জানছো? ফেরেশতারা বলে, ভাই এই কাপড় থেকে একটা সুঘ্রাণ আসতেছে। আল্লাহু আকবার। এই সুঘ্রাণের মাধ্যমে আমরা বুঝতে পারছি কোন একজন নেককার বান্দার রূহ লয়ে তোমরা আগমন করছো। ফেরেশতারা বলে, কার রূহ? কার রূহ? হাদিসের ভিতরে আসছে ওই মালাকুল মউতের ওই টিবের ফেরেশতারা এবার ওই বান্দার সবচাইতে উত্তম নাম লইয়া বলে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের রূহটা লয়ে যায়। ফেরেশতারা এবার মারহাবা দেয়, মারহাবা দেয়। আল্লাহু আকবার। মারহাবা দিয়া বলে, যাও যাও, মুবারক হোক, মুবারক হোক। দ্বিতীয় আসমানে যায় একই প্রশ্নের উত্তর। তৃতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা, সপ্তম আসমান ভেদ কইরা রব্বে কারীমের দরবারে যায়। বলো না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন। যাও যাও, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের ভিতরে লিপিবদ্ধ করো। আল্লাহু আকবার। আমার রব বলে, যাও যাও, আমার বান্দার আত্মাটাও যেহেতু সপ্ত আসমানে আসছে, আমল নামাটাও সপ্ত আসমানে আসছে, আমল নামাটা ইল্লিয়িনের ভিতরে লিপিবদ্ধ করে দাও আর তার আত্মাটা তার দেহের ভিতরে দিয়ে দাও, যেন না তার যে সমস্ত অন্যান্য কার্যক্রিয়া রয়েছে সেগুলো পরিপূর্ণ করার দরকার। ফেরেশতারা ইল্লিয়িনের ভিতরে তার আমল নামা কি পরিমাণ রয়েছে লিপিবদ্ধ করে দেয় আর তার আত্মাটা দুনিয়ার ওই কবরের ভিতরে আবার ফিরিয়ে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন, এবার তার কাছে দুইজন ফেরেশতা আসে, মুবাশশির ফেরেশতা আসে। বাশির ফেরেশতা আয়েশা আল্লাহর বান্দারে এবার উঠায়, বান্দারে উঠায়। বান্দার ওই নেক আমলটা তার চতুর্পাশে আয়েশা দাঁড়াইয়া ওই মালাকুল মউত ওই মুবাশশির আর বাশিরকে প্রশ্ন করার সুযোগ দেয় না। সর্বশেষ বলে, মওকা দাও। কয়, না না, দুনিয়াতে সেই ওই মাহফিলে যায়া যায়া আরামের বিছানা ত্যাগ করছে, কষ্ট করছে, রোজা রাখা কষ্ট করছে, সুদি কারবার থেকে বিরত থাইকা কষ্ট করছে, ঘুষের কারবার থেকে বিরত থাইকা কষ্ট করছে, পর্দা পশিদা করেছে, অন্যের স্ত্রীর দিকে বদনজর দেয় নাই, অন্যের জমিনের খতিয়ান লয়া সিনিমিনি খেলে নাই। এই কারণে এই বান্দারে আর কষ্ট দেওয়া যাইবে না। বলে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু রবের ফরমান বান্দার উত্তীর্ণর জন্য ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল ইউহান। বলে, যেহেতু পরীক্ষা একটা আছে, ইমিগ্রেশন আছে, এই ইমিগ্রেশনটা যদি দিতে পারে আল্লাহ তাআলা তাকে বড় উত্তীর্ণ করবে। এই কারণে তিনটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করতে দাও। এবার ওই বান্দারে বসাইয়া এক নাম্বার প্রশ্ন করো, মার রব্বুকা। বান্দারে, তোমার পালনকর্তা কে ছিল? তোমার পালনেওয়ালা কে ছিল? তোমার বিপদকে দূরকারী কে ছিল? তোমাকে শান্তি পৌঁছানেওয়ালা কে ছিল? তোমার বিবাহের ব্যবস্থা করনেওয়ালা কে ছিল? তোমার চাকরি করনেওয়ালা কে ছিল? তোমার ইজ্জত আর সম্মান বৃদ্ধির ব্যক্তি সত্তা কে ছিল? আল্লাহর বান্দা এবার বলে, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহর বান্দার উত্তর হয়ে গেছে। দ্বিতীয়বার এবার প্রশ্ন করে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি ছিল, তুমি কোন মতো আদর্শে ছিলা, জীবন বিধান জীবন ব্যবস্থা কোনটা মানছিলা, লালনেরটা মানছিলা না বিধর্মীরটা মানছিলা, না ইহুদিরটা মানছিলা না খ্রিস্টানেরটা মানছিলা, না ইহুদি আর খ্রিস্টানদের বানানো সংবিধান মানছিলা, না গণতন্ত্র মানছিলা, না সেকুলারিজম মানছিলা, কোনটা মানছিলা, কোনটা মানছিলা? বান্দা আমি আর তুমি যদি দুনিয়াতে গণতন্ত্র সমর্থন করে যায়, খোদার কসম কইরা বইলা যায়, হাদিস কুরআন সাক্ষ্য, যেই বান্দা গণতন্ত্র জীবন ব্যবস্থাকে নিজের জীবনের সংবিধান হিসাবে মেনে নিবে, জেনে নিবে, পছন্দ করবে, এই কবরের ভিতরে তার জবান দিয়া ইসলামের সংবিধানের কথা আসবে না। ঠিক কিনা? গণতন্ত্র যার মূল থিওরি হলো জনগণ সব কিছুর মালিক, নাউজুবিল্লাহ একটাও হয় না। কালকে যায় নাউজুবিল্লাহ কইলে হইবে? হ্যাঁ, ছিপ মারছেন, মাছ মারতেছেন, কি মারতেছেন? মাছ মারতেছেন, বড়শি ফালাইছেন, এখন নাড়া দিছে ওই যে কি কয় ওই কাঠি, আর আপনি চিন্তা করতেন ঠিক আছে, বিকালবেলা একবারে টান দিবানে, কয় মাছ পাইবেন? হ্যাঁ, একবারটার ঘরে চোর ঢুকছে, কি ঢুকছে? জোরে বলেন বাবা, কি ঢুকছে? বান্দা ছিল বড় আলসা, আমাদের মতো আলসা। বান্দা এবার চিন্তা করছে, দেখি একটু ঘরে আসুক, দেখি কিটা করে, এরপরে দূর মেরে আস্তে আস্তে আইছে, ঢুকছে। ঢুকার পরে এবার চিন্তা করতেছে, দেখি কই যায়, কেমনে চুরি করে, একবার তো দেখা দরকার। গেছে, যায় ওর মাথার তল দিয়ে যে বালিশটা আছে ওইটার তল থেকে চাবি বের করছে, কয় দেখি আর একটু কি করে। এরপরে আলমারিটা খুলছে, খুইলা আলমারির যা কিছু আসছিল সব আস্তে আস্তে গুইনা গুইনা নিতেছে। নিতে নিতে যখন শেষের দিকে বের হয়ে যাবে, দরজাও খুলছে। দরজার ওইখানে যাওয়ার পরে এবার হুশ হয়েছে বান্দার, হাই হাই, এই চোর সব লয়ে গেল রে। বলেন চোর পাইবে? হ্যাঁ, তো মুসলমান আমি আর আপনি যদি ওই অলস মার্কা ওই ব্যক্তি হই, তাহলে আমার আর আপনার ইমান কোন দিক দিয়ে চলে যাবে আমি আর আপনার টেরও পাইব না। এই কারণে কখনো কখনো তাকবীরের ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার দিয়ে নিজের ইমানটাকে পাক্কা করে বাতিল নাস্তিক আর মুরতাদ আর ইসকনের দালালদেরকে, ভারতের দালালদেরকে জানান দেওয়া দরকার, গোসারহাটের মুসলমান নিদ্রিত মুসলমান নয়, গাফেল মুসলমান নয়। এই কারণে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তো বান্দা এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিবে কি? দীনি আল ইসলাম। তৃতীয়বার এবার বান্দারে প্রশ্ন করবে, মান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, বান্দা এই যে ইনাকে চেনো, যাকে তোমাদের দূত হিসাবে, জীবন ব্যবস্থার বর্ণনাকারী হিসাবে, যাকে তোমাদের পথ প্রদর্শক হিসাবে, যাতে তোমাদের রাহবার হিসাবে, যাতে তোমাদের কায়েদ হিসাবে প্রেরণ করেছিলেন রব, ইনাকে চেনো? আল্লাহর বান্দা এবার বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলবে, ইনি আর কেউ নন, ইনি তো 1400 বছর পূর্বে মরুর প্রান্তে এসে ওই মরুটাকে স্বর্ণে রূপান্তরিত করে ফেলেছিলেন, জাহেলিয়াতের যুগকে সোনালী যুগ করে ফেলেছিলেন, মদিনায়ে শরীফকে তয়্যিবা নামক স্থান বানিয়ে দিয়েছিলেন, দুনিয়াটাকে যিনি রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। আল্লাহর বান্দা যখন 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবে, আর কোনো প্রশ্ন করিস না, আমার বান্দারে এবার একটু আরাম করবার দে, আরাম করবার দে। কেননা আমার বান্দা সারাটা জীবন আমি রবের গোলামি করেছে, কোনো লানতপ্রাপ্ত কোনো নেতার গোলামিও করে নাই, কোনো লানতপ্রাপ্ত কোনো দলের গোলামিও করে নাই। সব সময় আমি রব যেই পথে চলার জন্য বলেছি সেই পথে চলছে, আমার হেদায়েত প্রাপ্ত পথের বিরোধিতা করে নাই, কোরআন ওয়ালাদের বিরোধিতা করে নাই, সুন্নত ওয়ালাদের বিরোধিতা করে নাই, দাড়িওয়ালাদের দাড়ি ধইরা টানা হেসরা করে নাই, কোরআনের পাখিদেরকে ফাঁসির মঞ্চে আর আয়না ঘরে ঢুকাইয়া নির্যাতন আর জুলুম করে না। এই জন্য আমার ফেরেশতা আমার এই বান্দার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দে। আল্লাহু আকবার।
আমার রব বলবেন কবর থেকে জান্নাতের কালেকশনটা কইরা দে, আর আমার বান্দারে তুই জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের পোশাক পরাইয়া দে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, বিছানাটাও জান্নাতের দিয়ে দে। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, পোশাকটাও জান্নাতের পরাইয়া দে। আল্লাহু আকবার। আর তার দৃষ্টি শক্তি যত দূর যায় তার কবরটাকে প্রশস্ত কইরা দে, প্রশস্ত কইরা দে। আমার রব এরপরে জানাইয়া দিবে, ও আমার বান্দা শোন শোন, নাম কানাউমাতিল আরুস, নবদুলহা যেমনি ভাবে আরাম আর শান্ত সুষ্ঠুভাবে ঘুমায়, তুমিও কিয়ামত পর্যন্ত ঘুমাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আলিহি। আল্লাহু আকবার। এই তোমাকে কেউ জাগ্রত করবে না, কিন্তু তোমার প্রাণপ্রিয়তম আমি রব কিয়ামতের সময় তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া জাগ্রত করব। আল্লাহু আকবার কয় না, না হাম বদলা না তুম বদলা, না হাম বদলা না তুম বদলা, না দিল কি আরজু বদলি, मैं कैसे आरज़ुए इनक़िलाबे आसिमा कर लूं। न रूह मज़हब न क़ल्ब आरिफ, न रूह मज़हब न क़ल्ब आरिफ, न शायर न ज़ुबा बाकी, ज़मीं हमारी बदल गई है अगरचे आसमां बाकी। फ़िज़ाए बदर पैदा कर, फ़िज़ाए बदर पैदा कर, फ़रिश्ते तेरी नुसरत पे उतर आएंगे गैरत से कतार अंदर कतार अंदर। आज भी हो जो, आज भी हो जो इब्राहिम सा ईमा पैदा, आग कर सकती है एक गुलिस्ता पैदा। আল্লাহু আকবার। মুমিন মুসলমান বান্দার এবার প্রশ্ন উত্তরের পর্ব শেষ। এরপরে আখিরাতের মারহালা শুরু হয়ে যাইবে, কিয়ামতের মারহালা শুরু হয়ে যাইবে। বান্দা যদি দুইটা গুণ লয়া যাইতে পারে, আমার নবী বলে ওই আখিরাতের আখেরি মারহালার ভিতরে বান্দাদের দুইটা গ্রুপ হবে। বলেন কয়টা? আওয়াজ নাই, আওয়াজ নাই। দুইটা গ্রুপ হবে। এক নাম্বার গ্রুপ হবে সাঈদ, দ্বিতীয় নাম্বার গ্রুপ হবে শাকী। এক নাম্বার হলো সৌভাগ্যবান, দ্বিতীয় নাম্বার হলো দুর্ভাগারা। বলে এক নাম্বার সৌভাগ্যবান কারা? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে। এক নাম্বার হলো ঈমানের গুণ, দুই নাম্বার হলো নেক আমলের গুণ। বান্দা যদি ঈমান লয়া যাইতে পারো, আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া বলেন ওই বান্দারা হবে সৌভাগ্যবান। আর আমার রব বলেন তাদের জন্য আমার রবের পক্ষ থেকে মেহমানদারি হবে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বাপজানরা বলো না আলহামদুলিল্লাহ। এবার রবের কাছে প্রশ্ন, আল্লাহ ঈমান তো নিতা কইলা, ঈমান তো নিবার বললা, কোন ঈমান নেব? আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ওরে আমার বান্দা বান্দি, ঈমান আনবা কেমন ঈমান? ঈমান এমন আইনো না কচু পাতার পানির মতো, ঈমান এমন আইনো না ছিদ্র বালতির মতো, ঈমান এমন আইনো না সকালবেলা রাত্রিবেলা ওয়াদা কইরা গেলা নামাজ ছাড়বা না, দিনের বেলা আবার তুমি নামাজ ছাড়ো। ঈমান এমন আইনো না যে রাত্রিবেলা ওয়াদা কয়ে গেলা যে তুমি সুদের কারবার করবা না, ঘুষের কারবার করবা না, গাঁজা তুমি খাইবা না, বাবার দরবারে যাবা না, ন্যাংটার দরবারে যাইবা না, উলঙ্গর দরবারে যাইবা না, অন্যের স্ত্রীকে ভাগাইবা না, অন্যের জমিনকে ভাগাইবা না। কিন্তু দিনের বেলা আবার শয়তানের গোলামি কইরা, দুনিয়ার গোলামি কইরা এই ওয়াদাকে তুমি ভাঙ্গা দিলা। না না না, কারণ মুনাফিকের আলামত হলো ইদা ওয়াদা আখলাফা। আর মুমিনের আলামত, মুমিন কখনো খেয়ানত করে না। আমার রব বলে বান্দা আমিনু ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো। মুফাসসিরিন কেরাম অনেক তাফসীরের ভিতরে বলেছে এই ঈমান ওই মানুষের মতো কাদের? ওই মানুষগুলো কারা? আল্লাহর রাসূলের সাহাবারা। ওই মানুষগুলো কারা? হযরত সুমাইয়ার মতো সাহাবিয়ারা। ওই মানুষগুলো কারা? হযরত আম্মারের মতো সাহাবীরা। ওই মানুষগুলো কারা? হযরত বেলালের মতো সাহাবীরা। ওই মানুষগুলো কারা? ফিরাউনের স্ত্রী হযরত আসিয়ার মতো আল্লাহর প্রকৃত বান্দীরা। আল্লাহু আকবার।
বলে হযরতে আসিয়া কেমন ছিলেন? আল্লাহর বান্দি, আল্লাহ তাআলার বড় প্রিয় বান্দি ছিলেন। চারজন রমণী সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ রমণী, আল্লাহু আকবার, যাদেরকে 8 জান্নাত ডাকবে আয় আয়। ওরে আল্লাহর প্রিয়তমা বান্দিরা, আর দেরি করিস না, আর দেরি করিস না, আমি জান্নাতের ভিতরে আয়। 8 দরওয়াজা ডাইকে ডাইকে বলবে আয় আয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবে আমার এই বান্দীদের কোনো হিসাব নাই, আমার এই বান্দীদের কোনো কিতাব নাই, আমার এই বান্দীদের কোনো জিজ্ঞাসাবাদ নাই। এই বান্দীদের জন্য 8 দরওয়াজার জান্নাতের ভিতরে আমি রবের পক্ষ থেকে ফরিয়াদ, আমি রবের পক্ষ থেকে অনুমতি আমি রব দিয়ে দিলাম। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিৎকার দিয়ে বলো মুসলমান আমিন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়ার একজন চাকরানি ছিল, কর্মী শ্রমিক ছিল, মহিলা শ্রমিক। ওই শ্রমিকটা ওই বাবুর্চি ওই বয়াটা তার মেয়ের মাথাটা আছড়ায় দিত। চিরুনিটা জমিনে পড়ে গেছে। আল্লাহর বান্দি আবার বিসমিল্লাহ কইরা উঠাইছে, আল্লাহু আকবার। আরে মুসলমান, প্রত্যেক কাজের সঙ্গে নিব নাম কার? কার নাম নেব? আর জোরে গান না। খাবার খাইতে যাইব, রবের নাম নিব। যে কোনো কাজ নেকের কাজ করব, কার নাম নেব? আল্লাহর বান্দি যখন বিসমিল্লাহ বইলা উঠাইছে, ফেরাউনের মিয়ার মাথার চান্দিটা গরম হয়ে গেছে। ফেরাউনের মিয়া, ফেরাউন যখন আসছে, বাবারে বলে ও বাবা, রবকে রবকে, মালিককে মালিককে। ফেরাউন বলে মালিক তো আমি, রব আমি, আনা রব্বুকুমুল আলা, আমি তো হলো বড় রব। মেয়ে বলে আমিও তো এটাই জানতাম, কিন্তু আমার ওই বয়া সে বলতেছে বিসমিল্লাহ, বুঝলাম না কি বলে। তারে আমি এবার জিঙ্গাইলাম, ওই কাজের বয়াকে জিঙ্গাইলাম, বিসমিল্লাহ আল্লাহকে। আল্লাহর বান্দি বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মালিক যে। এবার আল্লাহর বান্দিকে এবার আবার ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করতেছে মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর বান্দি এবার বলে রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি। এই শাহাদত কইরা কুরবানি দিয়া এবার আসিয়ার কাছে এসে বলে, আসিয়া রে, অমুক আমাদের চাকরানি ছিল, সে আমার বিরোধিতা করেছে, তারে আমি সারি নাই, তারে আমি সারি নাই। হযরতে আসিয়া বলে কেমন ছিল? বলে পাক্কা মুমিন ছিল, পাক্কা মুসলমান ছিল, মুসার ধর্মের উপরে দীক্ষিত ছিল। হযরতে আসিয়া বলে ওই আমার স্বামী, শোনো শোনো, আমি তো ওর চাইতেও পাক্কা মুসলমান। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার কথা শুনে চান্দি গরম। কিন্তু প্রিয়তমা স্ত্রী কেমনে কি করা যায়? ওই দোস্ত হামানকে যে বলে ওরে হামান, ঘরের ভিতরে সাপ পালতেছি, হালকা এটা কুমির আনছি, বড় পছন্দ কইরা বিবাহ করলাম, কিন্তু সে আমার দাড়ি রাখতে দেয় না, সে আমারে নামাজ পড়তে দেয় না, সে আমারে উলামায়ে কেরামের মজলিসে যাইতে দেয় না। সে বলে বাসার ভিতরে টিভি লয়ে আসো, সে বলে দাড়িটা ক্লিন সাপ কইরা আসো, সে বলে সুদের কারবার করো, ঘুষের কারবার করো, কারণ আমার গলাতে বড় বড় হার দরকার, আমার পরনে ভালো ভালো দামি শাড়ি দরকার, আমার ঘরের ভিতরে ভালো ভালো সুকেস দরকার, আলমারি দরকার, ভালো ভালো ডেকোরেশন দরকার। ওই হামান শোনো শোনো, আমার স্ত্রী আমারে মানে না, মুসার রবের ফরমান মানে, মুসার রবরে মানে। কি করা যায়? বলে দোস্ত এটা তো বড় খারাপ জিনিস, এটা যদি মানুষে জানে যে তুমি নেতা হইয়া তোমার স্ত্রী তোমার ফরমান মানে না, এর চাইতে লজ্জার কোনো কারণ হইতে পারে না। যাও যাও কচু গাছের সাথে তুমি ফাঁসি লও। না না, স্ত্রীর কাছে আমি পরাজিত হইতে পারি না, তো কি করা যায়? বলে শাস্তি শুরু কইরা দাও। প্রথমে তারে রিমান্ডে নাও, এরপরে আয়না ঘরে নাও, এরপরে তারে ফাঁসির কাস্টে ঝোলাও। ফেরাউন এবার ঘরে যাইয়া হযরতে আসিয়ার চেহারাটাকে লইয়া যাইয়া হযরতে আসিয়াকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালির ভিতরে চেহারাটাকে আসমানের দিকে সূর্যের দিকে কইরা বলে চোখটা কইলা রাখবি, এই অবস্থায় থাক, এই অবস্থায় যদি থাকতে না চায় তাহলে মুসার ধর্ম সার, আমার ধর্ম ধর। হযরতে আসিয়া কোনো কথা বলে না। হযরতে আসিয়ার জবান দিয়া একটাই তাকবীর হয়, একটাই জিকির হয়, আল্লাহ আল্লাহ। চিৎকার দিয়ে বলো না আল্লাহু আকবার।
ফেরাউন হামানকে বলতেছে দোস্ত রিমান্ড দিয়েও কিছু হয় নাই, বলে এবার কি করা যায়, লটকা এবার তারে বাইরাও, তাকে এবার বেত্রাঘাত করো। এবার তার বুকের ভিতরে বড় একটা পাথর দিয়া নির্যাতন শুরু করে দেয়। হযরতে আসিয়া চুপচাপ খালি কালিমা পড়ে। হযরতে আসিয়ার মুখের কাছে কানটা লাগাইয়া ফেরাউন বলে এখনো ছাড়। হযরতে আসিয়া বলে না না, ওই রবের ঈমান ছাড়তে পারবো না। আস্তে আস্তে তার শরীরের চামড়াটাকে উঠিয়ে নেওয়া হয়। হযরতে আসিয়ার শরীরের চামড়াটা যখন উঠায় নেয়, হযরতে আসিয়াকে মনে করছে নিচ দিয়া হলো উত্তপ্ত বালি, আবার উপর দিয়া হলো পাথর, আবার হলো সূর্যের কিরণের তাপ 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 তাপ। হযরতে আসিয়ার বলে ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার সময় আছে, সার সার ঈমান সার। হযরতে আসিয়া বলে ওরে প্রাণপ্রিয় স্বামী, এমন রবের ঈমান আনছি, এমন রবের উপরে বিশ্বাস করছি, যে রবের উপরে বিশ্বাস কখনো ছাড়া যাইবে না। ওই রব যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের ভিতরে প্রাণ রেখেছে, ওই রবের বিরোধিতা আমি করতে পারবো না। হযরতে আসিয়া যখন ঈমান ছাড়ে না, এবার হামানকে বলতেছে বন্ধু কি করা যায়, বলে আর দেরি নয়, বড় একটা পাথর আনো, এবার তারে ফাঁসির কাস্টে দাও, এবার তারে নির্যাতন করো, এবার তারে গুম কইরা ফেলাও, এবার তাকে মেশিন গান দিয়ে শুট কইরা ফেলাও। ফেরাউন এবার তাই করলো। হযরত আসিয়াকে এবার পাথর দিয়ে যখন নিক্ষেপ করবে, হযরতে আসিয়া এবার হাসে আর মুস্কি হাসি দেয়। ফেরাউন বলে ওই বুঝলাম না, কিছুক্ষণ পর তোরে ফাঁসি দেওয়া হইবে, কিছুক্ষণ পর তোর মাথাটাকে চূর্ণ বিচূর্ণ কইরা দেওয়া হইবে, কিন্তু তুই মৃত্যুর ভয়ে কেন কান্না করস না? মুমিন কখনো ফাঁসিকে ভয় পায় না, মুমিন কখনো রিমান্ডকে ভয় পায় না, মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না, মুমিন কখনো জেল জুলুমকে ভয় পায় না। হাসি মুখে মুমিন নিজের জীবনটা যদি আল্লাহর জন্য দিয়ে যেতে পারে, ওই মুমিনটাই হলো সৌভাগ্যবান মুমিন। আওয়াজ দিয়ে বলো না ঠিক না বেঠিক? হযরতে আসিয়া বলে প্রাণপ্রিয় স্বামী, আপনি মনে করতেছেন আমাকে মেরে ফেললেই মনে হয় আপনি কামিয়াব? তাহলে শুনে নেন আমি কেন হাসি জানেন? আমার রব ফেরেশতাদের মাধ্যমে আমার জন্য, আমি যেহেতু রবের কাছে দোয়া করেছি, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওগো আল্লাহ, আমাকে আমার স্বামীর জুলুম আর নির্যাতন থেকে নিষ্কৃতি দাও, জালেমদের জুলুম থেকে নিষ্কৃতি দাও। ওগো রব, ওগো আল্লাহ, আমার জন্য তোমার পাশে একটা জান্নাতের কুঠরি বানাইয়া দাও। এই কথা বলতে দেরি ফেরাউন হযরতে আসিয়ার মাথার উপরে পাথরটা নিক্ষেপ কইরা হযরতে আসিয়াকে দুনিয়া থেকে দূর কইরা দিছে, শহীদ কইরা দিছে। আল্লাহ রাসূল যখন এই হাদিসটা বর্ণনা করতেছে, সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর রাসূল, যখন তার মৃত্যু হয়ে গেল সে কি কষ্ট পায় নাই? আমার রবি বলেন ও সাহাবা, শুনে রাখো, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত্যু ভাইবো না, তাদেরকে সব সময় জীবিত ভাইব। আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জীবন দিয়ে চলে গেছি, তাকে মৃত ভাইব না। প্রত্যেকটা মুমিনের হৃদয়ে তার মহাব্বত রয়েছে। আজকে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, মনে কইরো না গৃহবন্দী কইরা তাকে দুনিয়া থেকে সারাইয়া দূর কইরা তুমি শান্তিতে, না, মুমিনের প্রত্যেকটা মুমিনের হৃদয়ের মণিকোঠায় তাদের নাম লিখিত আছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। আমিন বলেন না? আল্লাহ রাসূল বলেন যখন তার মাথার উপরে পাথরটা নিক্ষেপ করছে, তার ওই নিক্ষেপ করার পূর্বে আল্লাহ তাআলা আসিয়ার প্রাণবায়ুটা জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে নিয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য রে মুসলমান, পুরা আলোচনার সার নির্যাস একটাই, ঈমান যদি আনতে পারি সম্মান দিবেন কে? ঈমান না আইনা? যতই আমি মুসলমানের বেশ ধরি না কেন, আমার আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে। এই কারণে সৌভাগ্যবান ঈমানদারের আলামত দুইটা, সৌভাগ্যবান মানুষের আলামত কয়টা? এক নম্বর হলো ঈমান আনয়ন করতে হবে এক রবের উপরে। কয় রব?
আল্লাহর উপরে ঈমান আনমু, দলের উপরে ঈমান আনমু, আমার নেতার উপরে ঈমান আনমু, এটা চলবে। আনতে হবে কয় রব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব আমার একমাত্র। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক আল্লাহর উপরে ঈমান রেখে বিশ্বাস রেখে নেক আমল করে জান্নাত অর্জন করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।